নিজেরা নিজেরা দোলাদুলি করলেও আলেমে আলেম না চিনলেও জালেম আলেম চিনে। কথাটা বুঝেন নাই? আলেমে আলেম না চিনলেও জালেমে। এজন্যই তো আমি বলি বাংলাদেশে আলেমে আলেমে বিভেদ ঘটায়, জালেমে জালেমে দুস্তি করে তারা মুসলমানদের উপরে নির্যাতন করার সুযোগ পেয়েছে। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমাদের কারবার দেখেন হুজুরদের, সালাতে কোথায় দুহাত বাঁধবে নাভির উপরে নিচে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুঁকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। কয়টা জামাত টুপি, এটা হেফাজত টুপি, এটা চরমুনাই টুপি, এটা তাবলিগ টুপি। বাংলাদেশে অনেকে টুপি দিয়া ভাগ করে তাদের দল শনাক্ত করে, আছে না নাই? আপনি টুপি দিয়া দল ভাগ করেন, আর জালিমের দল টুপি দিয়ে আলেম চিনে না, কই গুল টুপি দিয়েও ধর, লম্বা টুপিকেও ধর, এক জায়গায় না, ঠিক কিনা? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটে আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। এই গজলের সবচেয়ে সুন্দর লাইন হইল এটা, এটা তো হেরার চেরাগ, হেরা গুহায় নাজিল হয়েছে এই চেরাগ। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। গোটা পৃথিবীকে তো আমার পূর্বপুরুষরা শাসন করেছে, ভুল বলেছি নাকি? আমি আমার জাতি ভাইকে চিনি না, ওই যে বললাম আলেমে আলেম চিনে না, কিন্তু জালিমে আলেম। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। এই দেশে আলেমরা যদি এক হয়ে যায়, এই দেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পাবে? জোরে বলেন, পাবে? ঐক্যবদ্ধ হওয়ার ওয়াজ আপনাদেরকে করে আমরা কি করব? আমরা নিজেরাই তো ঠিক নাই। এজন্য আমি প্রায় জায়গায় বলি, ব্যাঙ পাল্লায় রাখা যেমন কঠিন, ব্যাঙ তো খালি লাফায়, এটাকে পাল্লায় রাখা যেমন কঠিন, হুজুরদেরকেও এক সারিতে বসানো যেমন কঠিন। হুজুরদেরকে এক সারিতে বসানো, এক হুজুরের প্রতি আরেক হুজুরের কোনো দরদ নাই, আক্রমণাত্মক ভাষায় কথা বলে। আপনাদের এখানে আসার সময় আজকে একটা কাহিনী হল, এটা বলা আজকে প্রয়োজন অনুভব করছে, কষ্ট পাবেন আপনারা। এই যে দক্ষিণ উমরপুর শাবাব চৌধুরী জামে মসজিদ, আমি আপনাদের মাহফিলে আসতেছিলাম, আসার পথে আমি ইস্তিনজার প্রয়োজন অনুভব করলাম। এই শাবাব চৌধুরী জামে মসজিদ দক্ষিণ ওমরপুরের আগে আমি আরো 2-3টা মসজিদ তালাশ করলাম। মসজিদ
এবং মসজিদের টয়লেট তালাবদ্ধ থাকায় আমি ঢুকতে পারলাম না। এখানেও তালাবদ্ধ দেখলাম, কিন্তু দেখলাম এখানে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবের রুমে কেউ একজন আছে, কথা শোনা যাচ্ছে। ভাবলাম যেহেতু বন্ধ, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবকে বললে হয়তো তিনি খুলে দিবেন, ব্যবস্থা হতে পারে। আমার সাথে আমার সফর সাথী একজন আছে, আমি তাকে বললাম হুজুরকে সালাম দিয়ে ডাক দাও। সে সালাম দিয়ে হুজুরকে ডাক দিয়েছে, ভেতর থেকে বলতেছেন কে? তো সে বলতেছে যে আমরা তো একটু ইস্তিনজার প্রয়োজন অনুভব করলাম, একটু আপনাদের যে টয়লেট আছে একটু যদি খুলে দিতেন। হবে না, চলে যান, কর্কশ ভাষায় বলছে। তো আমি তখন আমার সফর সাথী ছেলেটাকে বললাম তুমি সরো, আমি বলি। আমি গিয়ে সালাম দিয়ে বললাম আমি মাওলানা এম হাসিবুর রহমান, আপনাদের এলাকায় সামনে একটা মাহফিলে এসেছি, মাহফিলে যাচ্ছি, একটু যদি মেহেরবানি করে দরজা খুলতেন আর আমাকে যদি একটু ইস্তিনজার ব্যবস্থা করে দিতেন। আমি এরকম পরিচয় দেওয়ার পরেও অথচ হবে না, চলে যান, মনে পড়তেছে ইন্নাল্লাযীনা কাফারু তিলাওয়াত করতেছে। আমি বললাম হায় হায় হায়, একজন মানুষ ইস্তিনজায় যাবে, তার সাথে কর্কশ ভাষায় তাকে দরজা থেকে ফিরিয়ে দিয়ে আবার সে কি করে তিলাওয়াতও। আমার তখন একটু মেজাজ খারাপ হলো। আমি বললাম ভাই দরজা খুলেন, আমি যাব না, আপনার মতো অমানুষের চেহারাখানা আমার আগে দেখা দরকার। আপনাদের এলাকার কিছু ছেলে পেলে আমাকে আনতে গিয়েছিল, ওদের সামনে আমি এই ভাষায় বলেছি আমি যাব না, দরজা খুলেন, আপনার মতো অমানুষের চেহারা না দেখে আমি এখান থেকে যাব না। আপনি একজন আলেম, আমি একজন আলেম বা কোরআনের ছাত্র, আমি পরিচয় দিয়ে আপনার কাছে বললাম, এমনকি আপনাদের মাহফিলের মাইকের আওয়াজ ওই মসজিদ পর্যন্ত যাচ্ছে, আমি শুনে এসেছি আওয়াজ। এই কথা যখন বললাম যে আপনার মতো অমানুষের চেহারা আমি দেখবো, যাব না, ভয় পেয়ে গেছে, আর কোনো আওয়াজ দেয় না। ওই কমিটির কিছু ভাইরা বা এলাকার কিছু ভাইরা গেছিল মহব্বতে আমাকে আগায় আনবে, ওরা হঠাৎ করে চলে আসছে। ওরা এসে ডাকতেছে, যখন দেখছে অনেক মানুষ, আওয়াজও করে না, খুলেও দেয় না, এরাও চেষ্টা করতেছে, বারবার ধাক্কাচ্ছে, খুলেও না, জবাবও। পাশের বাড়ি সম্ভবত সেক্রেটারি, তিনি এগিয়ে আসছেন, এসে বলতেছেন কি হয়েছে। আমি ওনাকে বললাম, উনি বললেন হুজুর একটু সবুর করেন, আমি ব্যবস্থা করছি। আমি বললাম আর ব্যবস্থা করা দরকার নাই, আমি চলে যাচ্ছি। তো এই যে মসজিদ বানানোর পরে মসজিদ তালা দিয়ে রাখা বা মসজিদের টয়লেটকে তালা দিয়ে রাখা, এটা কোনো কমিটির কাজ হতে পারে না, কোনো ইমাম বা মুয়াজ্জিনের কাজও হতে পারে না। মসজিদ কারো বাপদাদার ব্যক্তিগত সম্পদ নয়। মসজিদ বানানো হয়েছে মুসল্লিদের জন্য। আপনার মসজিদ বা আপনার এলাকায় যদি চুর চামার বেশি থাকে, আমাদের এলাকায় চুরি হয়, তো মানলাম আপনি এক কাজ করেন, মসজিদকে পার্টিশন দেন, মাঝখানে দেয়াল করেন, দেয়াল করে মাইকের মেশিনারিজ এসি থাকলে তো আপনি ওই গেটে তালা মারেন, আর বাহিরে একটা বারান্দা রাখেন, ওইটা 24 ঘন্টা খোলা রাখেন, যাতে মুসল্লিরা কিংবা পথিক তার নামাজের দরকার হলে ঢুকে নামাজ পড়তে পারে। আপনার মসজিদের পাশে বা মসজিদের ভেতরে যদি ওযুখানা টয়লেট বানান, 2টা টয়লেট আপনি ইমাম বা মুয়াজ্জিন সাহেব খতিব সাহেবের জন্য তালা দিয়ে সংরক্ষিত করে অন্তত পক্ষে একটা টয়লেট আর 2-3টা প্রস্রাবখানা খোলা রাখবেন, যাতে পথিক আপনার হেঁটে যাচ্ছে, যাতে তার ইস্তিনজার প্রয়োজনে সে মসজিদে ঢুকে সুন্দরভাবে ইস্তিনজা করে পবিত্রতার সাথে যেন অজু টজু করে আবার যেতে পারে। আপনি গোটা মসজিদ রাখলেন তালা দিয়া, এটা কি আপনার বাপ দাদার সম্পদ পাইলেন নাকি তালা দিয়া রাখবেন? শুধু এই নোয়াখালী নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বড় হতাশ হই। ওই দিন আমি মসজিদ না পাইয়া পরে আমি আমার সফর সাথীদেরকে নিয়ে গাড়িতে নামাজ আদায় করেছি। এমন সময় হয় যে আমরা সফরে আছি, জ্যাম, আজান ওই টাইমে হয়েছে, আজান দেওয়ার 15 মিনিট পরে কি হয়, জামাত হয়ে যায়। মসজিদে ঢুকে জামাত আদায় করতে পারি নাই, কারণ জ্যামে আটকে গিয়েছি। তখন আমরা একটু সামনে যাই, মসজিদ পাই, বলি ভাই একটু দাঁড়ান, ড্রাইভারকে বলি দাঁড়ান একটু নামাজ আদায় করি। ঢুকার পরে দেখা যায় ইস্তিনজা বন্ধ, মসজিদ বন্ধ। ওই দিন আমরা বাধ্য হয়ে পরবর্তীতে গাড়ির ভেতরেই নামাজ আদায় করতে হয়েছে। যেদিকে যাই খালি মসজিদ তালা দেওয়া। মসজিদকে কখনো তালা দিয়ে রাখবেন না। এটাও যদি আপনাদের মসজিদ হয়, এই মসজিদের বারান্দাটুকু 24 ঘন্টা খোলা রাখবেন। টয়লেট প্রস্তাবখানা
খোলা রাখবেন, যাতে করে পথিক হেঁটে যাওয়ার সময় তার ইস্তিনজার প্রয়োজন অনুভব করলে যেতে পারে। আরো মুশকিলে পড়বেন বাংলাদেশে, আপনারা যদি স্ত্রী সন্তান বা ঘরের নারীদেরকে নিয়ে বের হন, দেখবেন মাঝে মাঝে এমন হয়, ফ্যামিলি নিয়ে বের হলে, পরিবার নিয়ে বের হলে, যদি আপনার ঘরে কোনো নারী বলে একটু টয়লেটে যাওয়ার দরকার, মহা মুসিবত। এজন্য আমি প্রায় জায়গায় বলি, বাংলাদেশের প্রতিটা মসজিদে পুরুষের পাশাপাশি আলাদা জায়গায় নারীদের জন্য টয়লেট থাকা দরকার। অন্তত নামাজের ব্যবস্থা যদি করতে নাও পারেন, টয়লেটের ব্যবস্থা করেন, যাতে মা বোনরা অন্তত পক্ষে এই সুযোগটুকু পায়। তো বলছিলাম আলেমে আলেমে বিভেদ, ওই কথা থেকে এই জায়গাটা টান দিলাম যে দেখেন সে কেমন হুজুর। চিন্তা করেছেন? হ্যাঁ, হুজুর তো দূরের কথা, ও তো মানুষ নয়, ও মানুষ তুমি একটা অমানুষ। যদি মাইকের আওয়াজ তার কানে যায়, আমি বললাম তাকে, ও তো হুজুর হওয়া দূরের কথা, ও তো মানুষও হতে পারে না এখনো। ওই মসজিদে যদি আমি তার জায়গায় থাকতাম, আলেম বাদ দেন, একজন হিন্দুও যদি এসে বলতো আমি হিন্দু, আমি একটু ইস্তিনজায় যাবো, টয়লেটে যাবো, আমি দিয়ে দিতাম। কোনো অসুবিধা আছে? তো বলছিলাম আজ আমাদের হুজুরদের বিভেদ, অনৈক্যের কারণে আমরা দিন দিন দুর্বল হচ্ছি। 5ই আগস্টের পরে আমি ভেবেছিলাম বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে, নতুন একটি সুযোগ, হয়তো আলেমরা এই সুযোগকে কাজে লাগাবেন। কারণ এই দেশের মানুষ চুরি ডাকাতি লুটপাট দুর্নীতি দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছে। মানুষ এখন চুরি ডাকাতি দুর্নীতির পরিবর্তে মানুষ এখন আলেম উলামা আর ইসলামপন্থীদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ দেখতে চায়। এজন্য তো আলেম উলামাদেরকে এগিয়ে আসতে হবে, অনৈক্য দলাদলি বাদ দিতে হবে। কিসের কৌমি আর কিসের আলিয়া? যিনি কৌমি মাদ্রাসায় থাকেন তিনি আমার ভাই, যিনি আলিয়া মাদ্রাসার তিনিও আমার ভাই। আমরা যদি আমাদের নিজেদের মধ্যকার অনৈক্যের এই দেয়ালকে ভেঙে চুরে টুকরা টুকরা করে সবাই যদি এক কাতারে দাঁড়াতে পারি, এই দেশে ইসলামের বিজয় ঠেকানোর দুঃসাহস কারো থাকবে না। এজন্য আসুন ঐক্যবদ্ধ হই, কারণ ঐক্যবদ্ধ হলে আমাদের শক্তি বাড়বে না কমবে। কেন আমরা অনৈক্যের মধ্যে থাকবো? আমরা অনৈক্যে দলাদলিতে থাকলে খুশি কে? জোরে বলেন। আর আমরা ঐক্যবদ্ধ থাকলে বেজার কে? শয়তান। আমরা শয়তানকে খুশি করব না বেজার করব। আমরা অনৈক্যে ডুবে থাকবো না, কারণ আমাদের রব কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও বা। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জায়গা একটু সংকীর্ণ হয়ে গিয়েছে, এজন্য অনেকে দাঁড়িয়ে আছেন। এই পাশে কিছু জায়গা আছে, আপনারা এই পাশে কিছু সাইড করে দেন যাতে মানুষ আসতে পারেন। প্রয়োজনে মসজিদের ভেতরেও আপনারা অবস্থান নিতে পারেন। মসজিদের ভেতরে এবং দ্বিতীয় তলায় আপনারা অবস্থান নিতে পারেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় নোয়াখালীবাসী, সময় হলো মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান নেয়ামত। এজন্য অপ্রাসঙ্গিক অহেতুক কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা কেন আমাদেরকে পাঠালেন? কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, জোরে বলেন তো তিনি কে? আল্লাহর গোলামি করতে হবে কতক্ষণ? আল্লাহ বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার কাছে মৃত্যু আসবে না যতক্ষণ আল্লাহর ইবাদত করতে হবে ততক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরাবার জন্য একজন সার্বক্ষণিক অপচেষ্টা চালায়। বলেন তো তার নাম কি? শয়তান, ইবলিস। এই ইবলিস কি আমাদের বন্ধু না দুশমন? তার বয়স আমাদের চাইতে কম না বেশি? তার বুদ্ধি আমাদের চাইতে কম না বেশি? তার বয়সও বেশি, বুদ্ধিও বেশি, অপকর্ম করেও বেশি। আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার একটা ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। আপনার সাউন্ড সিস্টেম এতক্ষণ সুন্দর ছিল, এভাবেই থাকুন, কেমন? আচ্ছা, আপনারা একটু শোনেন, আমাকে কনসেন্ট্রেশন ব্রেক করায়েন না। আজকে খুব চমৎকার একটা টপিক নিয়ে আমরা কথা বলা শুরু করেছি, যেটা সকল বয়সের, সকল শ্রেণী পেশার মানুষের জন্য একেবারে যথোপযুক্ত হবে ইনশাআল্লাহ। সম্ভবত আজকে মা বোনেরাও মাহফিলে এসেছেন, এজন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু নসিহা থাকবে ইনশাআল্লাহ। বলছিলাম, আমাদের ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি? আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো, যদি আমরা আল্লাহর আনুগত্য মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, তিনি আমাদেরকে তার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা কি? শয়তানের ওয়াদা হলো, সে যেভাবেই হোক, যে কোনো কায়দায় আমাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামমুখী করবে। এটা হলো আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা। আমরা আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ জান্নাত দিবেন, এই ওয়াদা কার? আর শয়তান ওয়াদা করেছে আমাদেরকে কোথায় নেওয়ার জন্য? জাহান্নামে নেওয়ার জন্য। এই ওয়াদা করার পর থেকে শয়তান, সে কি বসে আছে না তার অপকর্ম করে যাচ্ছে? সে তার কাজ করে যাচ্ছে। আর শয়তানকে বিশেষ দুইটা পাওয়ার দেওয়া হয়েছে, শয়তানের বিশেষ দুইটা ক্ষমতা আছে। প্রশ্ন হতে পারে, শয়তানের বিশেষ দুইটা ক্ষমতা কি? শয়তানকে বিশেষ দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে। এক নম্বর হলো, শয়তান মানুষের রক্তকণিকায়, শিরায় উপশিরায় বিচরণ করে মানুষকে সে ধোঁকা দিতে পারে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন, শয়তান মানুষের রক্ত কণিকায়, শিরা উপশিরায় ঢুকে বিচরণ করে মানুষকে সে ধোঁকা দেয়। চিন্তা করেন তো কেমন জিনিস, একেবারে আপনার শিরা উপশিরায় রক্ত কণিকায় প্রবাহিত হয়ে আপনাকে ধোঁকা দেয়। তার দুই নম্বর বিশেষ ক্ষমতা হলো, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, শয়তান যে কোনো সময়
যে কারো সুরত ধারণ করে আপনার সামনে এসে আপনাকে ধোঁকা দিতে পারে। শয়তান যে কোনো মানুষের সুরত ধারণ করতে পারলেও একজন মহামানবের সুরত সে ধারণ করতে পারে না। আর যার সুরত সে ধারণ করতে পারে না তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখবে সে যেন আমাকেই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। কারণ শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত কখনো সে ধারণ করতে পারে না। যে ব্যক্তি স্বপ্ন যুগে নবীকে দেখবে এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন কে? হে রব, তুমি আমাদেরকে মরণের আগে একবারের জন্য হলেও তোমার হাবিবকে স্বপ্ন যুগে দিদার নসিব করে দিও। সবাই আমিন বলতে পারলেন না? নবীজিকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি নবীর উপর দুরূদ পড়বেন। নবীজি বলেছেন, যে আমার উপরে যত বেশি দুরূদ পড়বে কিয়ামতে সে তত বেশি আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতে যদি দুরূদের কারণে নবীর কাছাকাছি থাকা যায় তো দুনিয়াতে কি নবীজির দিদার নসিব হওয়ার সম্ভাবনা আছে না নেই? নবীর সাথে মহব্বত বাড়াবেন, বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এই দুটো হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? শয়তান বড় মারাত্মক জিনিস। সে আমার আপনার রক্তকণিকায় প্রবেশ করে আমাকে আপনাকে ধোঁকা দিতে পারবে। আবার সে যে কোনো সময় যে কোনো ব্যক্তির সুরত ধারণ করে আমার আপনার সামনে আসতে পারে। শয়তান এটা যেহেতু জিনের ভেতরে নয়, মানুষের ভেতরেও শয়তান আছে না নাই? শয়তানের টার্গেট হলো মানুষ। কথা বুঝে থাকলে সবাই পুরুষোচিত কণ্ঠে জবাব দেন তো দেখি, শয়তানের প্রধান টার্গেট কে? শয়তানের লক্ষ্যবস্তু হলো মানুষ। আমরাও তো মানুষ। আর শয়তানের সবচেয়ে বেশি টার্গেট হলো যারা ঈমানদার। এদেরকে বেঈমান বানানো, এদেরকে মুনাফিক বানানো শয়তানের প্রধান লক্ষ্য। শয়তান প্রথমে মুমিনদেরকে বা মানুষদেরকে তার মুরিদ বানাতে চায়। যখন সে মুরিদ বানাতে পারে, মুরিদ বানানোর পরে ওই ব্যক্তি যদি শয়তানের দেখানো পথে খুব ভালোভাবে চলে, শয়তান তার গ্রেড বাড়ায়, তার পজিশন বাড়ায়, প্রমোশন দেয়। তখন শয়তান বলে, তুই আর আমার মুরিদ না, এখন থেকে আমি তোকে খেলাফতি দিলাম। কথা বুঝতেছেন আপনারা? মানুষের ভেতরও শয়তান আছে না? কোন সূরায় দেখেন? আপনাদের পরিচিত সূরা, সবার ঠোঁটের আগে এই সূরা মুখস্থ আছে। সওয়াবের নিয়তে একটু আমার সাথে তেলাওয়াত করেন। কোরআনে কারীমের শেষ সূরায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি জিন থেকে, ওয়ান নাস মানুষ থেকে। তো মানুষের ভেতরেও তো শয়তান আছে। তো মানুষের ভেতর শয়তান থাকলে আমরা এদেরকে চিনি না কেন? ফাইন্ড আউট করতে পারি না কেন? আপনি ফাইন্ড আউট করতে পারবেন। চেহারা সুরতে মানুষ হয়েও যারা শয়তানি কাজ আঞ্জাম দেয়, এরা চেহারা সুরতে মানুষ হলেও এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এরকম শয়তান সব এলাকায় থাকলেও কবিরহাটে নাই। আপনি একটু পরেই বুঝবেন, একদম পয়েন্ট গিয়ে জুড়াই জুড়াই মারবে। আর আজকে ভুলেও কেউ যে বসছেন যে এইরকম হওয়ারও ট্রাই করেন না। মানুষ বুঝবে নইলে হুজুর যে পয়েন্টটা বলছে নিশ্চিত তার সাথে মিলছে, নইলে এমন করে কেন? যারা দাঁড়ায় আছে তারা বাঁচছে অন্ধকারে, আমি দেখবো না, কিন্তু যারা বসে আছে খবর আছে। তবে আমি বেশি লম্বা বক্তৃতায় অভ্যস্ত নই। রসুলও কম কথা বলতেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা সময় নষ্ট না করে, অপ্রাসঙ্গিক কথা না বলে, কাজের কথা, দরকারি কথা কম সময়ে বলে শুনে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। জন্য আমি সবার মনোযোগ আকর্ষণ করছি আল্লাহর কথাগুলো শোনার জন্য। আমরা সবাই দিলের কান লাগাইয়া বসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন।
তাহলে বোঝা গেল শয়তান মানুষের ভেতরেও আছে না। আজকে আলোচনার বিষয়, ওয়াজের বিষয় হলো মানুষরূপী শয়তান কারা। আজকের টপিকটা হলো, বলেন তো কি বললাম, মানুষরূপী শয়তান কারা। এখন শয়তানি কাজ করে যারা, মানুষরূপী শয়তান হলো তারা। শয়তানি তো বহু কাজ আছে, সব তো একদিনের ওয়াজে বলা সম্ভব না। তবে আজ আমি আমাদের সমাজে চোখের সামনে পরিদৃশ্যমান এমন 5টা শয়তানি কাজ নিয়ে আলোচনা করব। আমরা অনেকে গাফলতি করে করে এই কাজগুলোতে যুক্ত হয়ে শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করছি। যদি কোনো একটা কথা আমার নিজের সাথে মিলে যায়, আমি আজকে তওবা করে এখান থেকে উঠবো। কারণ আমার আপনার গুনাহের চাইতে, পাপের চাইতে আমার আপনার আল্লাহর দয়ার পরিমাণ কম না বেশি? রাত হয়েছে, সবার দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার আল্লাহর রহমতের দুয়ার এখনো গুনাহগারদের জন্য খোলা আছে। সুবহানাল্লাহ। যদি ভুল করেও ফেলি, আমরা আজকে তওবা করে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। আজকে আমরা 5টা শয়তানি কাজ নিয়ে কথা বলবো। জোরে বলেন তো কয়টা? শুরু হয়ে যাচ্ছে। নাম্বার 1, 1 নাম্বার, সাজদার টাইমে আল্লাহকে সাজদা না দেওয়া। এটা মুমিনের কাজ না, এটা শয়তানের কাজ। কার কাজ? আপনি বলবেন হুজুর কুরআন শরীফ থেকে একটা দলিল দেন তো। রব্বুল আলামিন কি বলছেন শুনেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সাজদা দাও। আল্লাহর এই হুকুম মান্য করে সকল ফেরেশতারা আদমকে সাথে সাথে সাজদা দিল। একজন এই সাজদার হুকুম মানে নাই, যে আল্লাহর হুকুম মেনে সাজদা দেয় নাই, তার নাম হলো ইবলিস। আল্লাহ তাআলা ইবলিসকে সাজদা দেওয়ার কথা বললেন, সে সাজদা দেয় নাই। আল্লাহ বললেন তুই সাজদা দিলি না কেন? সে তখন বলল আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, এই জন্য তাকে সাজদা দেই নাই। আল্লাহ বললেন আমার হুকুমের চাইতে শ্রেষ্ঠ কোনো কিছু আর হতে পারে? আমার আদেশ তুই অমান্য করেছিস, এখন তুই আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাবি। কথা বুঝে থাকলে বলেন তো দেখি, ইবলিস জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে? কয়টা সাজদা দেয় নাই? আসতে বলবেন না, জোরে বলেন কয়টা? একটা সাজদা না দেওয়ার কারণে তাকে যিনি জান্নাত থেকে বের করে দিয়েছেন তিনি কে? আমার আপনার জন্য দৈনিক নামাজ ফরজ কত ওয়াক্ত? শুধু যদি ফরজের নামাজের রাকাত সংখ্যা হিসাব করেন তাহলে 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজের রাকাত সংখ্যা হলো কত? 17। প্রতি রাকাতে সাজদার সংখ্যা কয়টা? 2টা। তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের 17 রাকাতে মোট সাজদার সংখ্যা হলো কতটা? 34টা। একটা সাজদা না দিয়ে ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, আর আমি আপনি ডেইলি 34টা সাজদা না দিয়ে জান্নাতে যাওয়ার জন্য ভাবখানা এমন যেন রেডি হয়ে বসে আছি, যেন মনে হয় জান্নাত তার মামুর বাড়ি আর নানার বাড়ি। ইবলিস সে তো একটা সাজদা না দিয়ে জান্নাত থেকে আউট হয়েছে। আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস, তুই জান্নাত থেকে বের হ। সে যখন জান্নাত থেকে বের হয়েছে তারও টার্গেট, আল্লাহ এক সাজদা দিলাম না বলে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, দেখবো তোমার বান্দারাও তোমারে কেমনে সাজদা। এই জন্য নামাজের টাইমে ইবলিস মানুষকে ধোঁকা দেয় সবচাইতে বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে শয়তান কোন সময়ে হাসে আর কোন সময়ে কাঁদে। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, যখন কোনো ব্যক্তি তার মাথা নত করে আল্লাহর কুদরতি চরণে লুটিয়ে পড়ে, এই দৃশ্য দেখে ইবলিস মনের ব্যথায়, মনের যন্ত্রণায় দূরে গিয়ে কান্না করে। আল্লাহর নবীর হাদিস শুনেন, কোন ব্যক্তি যখন সাজদা দেয় ইবলিস এটা দেখে
ইউতাজালাশ শাইতানু ফায়াবকি, ইবলিস ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। ফায়াবকি, অতঃপর সে কান্না করে, ওয়ায়াকুল, এবং বলতে থাকে, উমিরা ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহর হুকুম মেনে সাজদা দিয়ে তার জন্য আল্লাহর জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। সে আরো বলে, ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছে। ফাআবাইতু ফালিন্নার, সে আদেশ অমান্য করে আমি জাহান্নামের আগুনের অধিবাসী হলাম। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল, কি শিক্ষা দিল? আমরা যখন আল্লাহকে সাজদা দেই, সাজদা দেওয়ার জায়গা তো হলো নামাজ। আমরা যখন নামাজে যাই, ইবলিস তখন কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। এই হাদিসটা বুঝতে পারলে সবাই একটু জবাব দেন তো, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? এই জবাবে হবে না গো। আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আরো জোরে বলেন। বহুত ওয়াজ জীবনে শুনছেন, এখনো নিজেকে নামাজি বানাইতে পারেন না। এই একটা হাদিস আপনার জীবন পরিবর্তন করতে পারে আজকে। ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। আমরা নামাজে গেলে ইবলিস, একজনও চুপ থাকবেন না, ইবলিস না গেলে। এখন আপনারা আমাকে বলেন, ডেইলি 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা কি ইবলিসকে, মিস্টার শয়তানকে হাসাতে চান না কাঁদাতে চান? যদি কাঁদাতেই চাই, সবাই তো জবাবও দিলেন না। সবাই আমরা ইবলিসকে হাসাতে চাই না কাঁদাতে চাই? একজন চুপ থাকছে। যারা চুপ থাকছে তারা কি শয়তানের কাছ থেকে খেলাফত নিছে নাকি? আমরা নামাজের টাইমে ইবলিসকে হাসাবো না কাঁদাবো? কাঁদাবো কি করে? নামাজ ছেড়ে দিয়ে না আদায় করে। আপনি তো আদায় করেন না, এখানে জায়গা হচ্ছে না মানুষের, কিন্তু আজান হয় যখন, আহা, আমাদের মসজিদগুলো মুসল্লির অভাবে হাহাকার করে। কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ যায়? জাতীয় কবিকে আমি বড় মহব্বত করি, কারণ পৃথিবীর ইতিহাসে কোনো কবি এত চমৎকার লেখা উপহার দিতে পেরেছে বলে আমার এই ক্ষুদ্র জ্ঞানে জানা নেই। আমি তার এই কবিতাটা যখন পড়ে অবাক হই, এত সুন্দর কি করে লিখলেন, কি করে আমাদের 5 ওয়াক্ত নামাজ যায়। জাতীয় কবি বড় বাস্তব ধর্মী কবিতা লিখেছেন। তিনি তার কবিতার লাইনগুলোতে বড় চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আপনার ফজর যায় কেমনে? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর। এই যে ফজরের টাইমে ঘুমিয়ে থাকলেন, ও আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, জোহরের আগে আমার আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? আরেকজন তো কি সুন্দর লিখেছেন, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজর যায় ঘুমে, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় রং তামাশায়, এশা যায় আড্ডায়। এভাবেই বুঝি আপনার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কাজা করে করে বেনামাজি হয়ে হয়ে জীবন যাচ্ছে। এই যে বেনামাজি হয়ে হয়ে প্রতিদিন 5 বার আপনি শয়তানকে খুশি করেন, শয়তানকে হাসান, শয়তানের গোলামি করেন, এ কেমন বিবেক পচা মানুষ আপনি।
হ্যাঁ, এই হাদিসটা কি আপনার বিবেকের দুয়ারে করাঘাত করে না? আপনার কি লজ্জা করে না, শরম লাগে না? ফজরের সময় শয়তানের গোলামি করে ঘুম থেকে উঠতে আপনার কি একটুও খারাপ লাগে না? শয়তান কি আপনার বিবেকে পেশাব করে দিয়ে গেল নাকি? আপনার ঘুমন্ত বিবেক কোন দিন জাগ্রত হবে? কোন দিন আপনি শয়তানের গোলামি ছেড়ে নিজেকে আল্লাহর গোলামির পথে নিয়ে আসবেন? আমরা নামাজে গেলে গোলামি হয় শয়তান, আমরা নামাজে না গেলে গোলামি হয় শয়তানের, আর নামাজে গেলে গোলামি হয় কার? আরো জোরে বলেন, কার? নাও টেক ইউর ডিসিশন। আপনি সিদ্ধান্ত নেন, প্রতিদিন 5 বার খুশি করবেন কারে? জোরে বলেন, কাকে? আল্লাহকে খুশি করতে হলে নামাজ ছাড়বেন না আজ থেকে আদায় করবেন? যুবক ভাইয়েরা বলে, হুজুর আমার কি টাইম হয়েছে নাকি, চুলদারি পাকুক না তারপরে আমি নামাজ আদায় করব। আমার ভাইয়েরা, কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল? কত যুবক 18, 20, 22 বছরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এমন অনেক নজির আমরা সমাজে দেখি। বাপ বেঁচে আছে, ছেলের লাশ বাবা কাঁধে করে নিয়ে কবরে নামিয়েছে। দাদা বেঁচে আছে, দাদা তার নাতির লাশ কবরে নামিয়েছে। এমন চিত্র বলেন তো আসে না? নাই? আপনি বুড়া হবেন, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা। যৌবনকাল, এটা হলো ইবাদতের সবচাইতে মোক্ষম সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। যৌবনকাল আল্লাহ দিয়েছেন তার গোলামির জন্য, কারণ এই যৌবন তো কোনো নেতার দেওয়া গিফট নয়। যৌবন দিয়েছেন কে? অনেক যুবকেরা আছে যৌবনকালে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অনেক তথাকথিত নেতা খেতার সামনে পিছনে তার যৌবন রং তামাশা করে কাটিয়ে দেয়। স্পষ্ট ভাষায় বলছি, যৌবন কোনো নেতার দেওয়া গিফট নয়। কোন নেতার চামচামি করার জন্য যৌবন দেওয়া হয় নাই। যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। একটু কথা বলতে দেন আমাকে। এত তাড়াতাড়ি এই স্লোগান দিয়ে এনার্জি নষ্ট করেন না, সামনে আরো অনেক জরুরি কথা আছে। ইনশাআল্লাহ এনার্জি সেভ করার দরকার আছে না? বলছিলাম যৌবনকালে ইবাদতের বিরাট বড় ফায়দা আছে। আমি 2টা ফায়দার কথা বলি। একটা ফায়দা দুনিয়ায়, আর একটা ফায়দা আখিরাতে। যুবক ভাইরা কান খাড়া করেন। বুড়া কালে, বয়স্ক হয়ে গেলে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, তখন চাইলেও আর এই দুর্বল শরীর নিয়ে লম্বা সময় রুকু সাজদা দেওয়া যায় না। কোনো মতে নামাজটা আদায় করে ফেরেশতা বলে, আল্লাহ এই বান্দা তো শারীরিক দুর্বলতার কারণে কোনো মতে নামাজ আদায় করে, সওয়াব কি কোনো মতে দিব না পরিপূর্ণ দিব? আল্লাহ তখন বলেন, এই ফেরেশতা, এই বান্দার পিছনের দিকের আমলনামা উল্টায় দেখো সে যৌবনকালে কি করেছে। ফেরেশতা যখন বলে, আল্লাহ এই বান্দা তো যৌবনকালে একদম পুরাটাই আপনাকে দিয়েছে, 5 ওয়াক্ত আজান হলে সবার আগে নামাজে গিয়ে আপনাকে সাজদা দিয়েছে, তাহাজ্জুদ আদায় করেছে। আল্লাহ তখন বলেন, এই বান্দা যৌবনকাল আমাকে দিয়ে আমাকে রাজি করলো, খুশি করলো, আমি কি আমার বান্দাকে অখুশি করব নাকি, নারাজ করব নাকি? আমিও তাকে খুশি করব। শারীরিক দুর্বলতার কারণে এখন সে বুড়াকালে কোন মতে নামাজ আদায় করলো, সওয়াব কোন মতে লিখবা না, যৌবন কালের মতো পুরা পুরা লিখবা। এরপরে হাসরের ময়দানে তো যৌবন কালের ইবাদতকারীদের আরো বিশেষ মর্যাদা। আল্লাহ বলবেন, কবিরহাটের যুবকেরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ কবিরহাটের যুবক ছেলেদেরকে দিয়ে কি করবেন? আল্লাহ বলবেন, আজ হাসরের মাঠে কোনো গাছপালা নাই, উদ্ভিদ নাই, কিছুই নাই, সূর্য মানুষের মাথার নিকটে। গোটা হাসরের ময়দান তামা হয়ে গেল। মানুষের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে গলে বেয়ে পড়বে। মানুষ নিজেদের ঘামে গুনাহের লেভেল অনুযায়ী সাঁতার কাটতে থাকবে। আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আল্লাহ বলবেন, এই কবিরহাটের যুবকদেরকে এজন্য ডেকে আনো, কারণ এরা তো যৌবনকালে আমার ইবাদত করেছে, আমাকে রাজি করেছে, আমিও তাদেরকে আজকে খুশি করব। এই যুবকদেরকে ডেকে ডেকে আনো, আর আমার আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান, তাদেরকে ছায়ার নিচে জায়গা দান করো। কবিরহাটের যুবক তরুণ ভাইয়েরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি।
দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আমরা খুশি করব কাকে? এখানে যদি 5 জন মানুষের পা থেকে এই এতটুকু বুক পর্যন্ত অপূর্ণাঙ্গ দেহ থাকে, বলেন তো মাথা ছাড়া এই 5 জন ব্যক্তির পরিচয় কি সাথে সাথে শনাক্ত করা যাবে? তাহলে বোঝা গেল মানুষের এই 3.5 হাত বডির গুরুত্বপূর্ণ একটা অংশ হলো এই মাথা। এটা থাকলে পরে সাথে সাথে মানুষের পরিচয় পাওয়া যায়। ইসলামের ইবাদতের মাথা বা মগজ হলো as-salatu hiya ra'sul ibadah, নামাজ হলো ইবাদতের মাথা বা মগজ। যেভাবে মাথা ছাড়া কোন মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়া মুসলমান হিসাবে কারো পরিচয় পাওয়া যায় না। সবার আগে নামাজ, সবার আগে কি? সাজদার টাইমে সাজদা না দেওয়া, এটা তো মুমিনের কাজ না। এই কাজ তো করেছে শয়তান। আল্লাহ বলেছেন সাজদা দাও, সে দেয় নাই। 5 ওয়াক্ত নামাজের টাইমে আল্লাহকে সাজদা দেওয়ার সময় হলে যারা সাজদা দিয়ে আল্লাহর কাছে হাজিরা দেয় না, এরা চেহারা সুরতে মানুষ হলেও এরা হলো মানুষ রূপী শয়তান কিংবা শয়তানের গোলাম। আমি আপনি কি শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করব? আজকে ওয়াদা করলাম, আল্লাহ যা করার করে ফেলেছি, ভুল করেছি স্বীকার করছি, আজ থেকে আমরা আর শয়তানের গোলামি করব না। আজকের ফজর থেকে আমরা আমাদের জার্নি শুরু করলাম। যতদিন বেঁচে থাকবো আল্লাহ সাজদার টাইমে তোমাকে রাজি খুশি করে, তোমার গোলামি করে, তোমাকে খুশি করার জন্য নামাজে হাজির হয়ে যাব। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে ওয়াদা পূরণের তৌফিক দাও। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 2 নাম্বার, বাকি পয়েন্টগুলা কিন্তু খুব ডেঞ্জারাস। কুলাইতে পারবেন তো? আমি কি বলবো? নাম্বার 2, দলে দলে মুসলমানরা বিভক্ত হলে শয়তান খুশি হয়, আর যখন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে তখন কে খুশি হয়? কারণ ঐক্যবদ্ধ থাকা এই আদেশ কার? আল্লাহ তাআলা বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, খবরদার বিচ্ছিন্ন হয় না। ঐক্যবদ্ধ থাকার হুকুম যিনি দিয়েছেন তিনি কি? কিন্তু শয়তান চায় ফিতনা লাগিয়ে মুসলমানদেরকে দলে 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 বিভক্ত রাখতে। একটা সাংঘাতিক রকমের হাদিস শুনেন, মুসলিম শরীফের হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন শয়তান এই ব্যাপারে ফ্রাস্ট্রেট, এই ব্যাপারে হতাশ। জাজিরাতুল আরবে সে ইমানদারদেরকে, মুসল্লিদেরকে তার গোলামি করানোর ব্যাপারে হতাশ হয়ে গিয়েছে। কিন্তু ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু তাদেরকে দলে দলে বিভক্ত করে রাখার ব্যাপারে শয়তান হতাশ হয় নাই, বরং মুসলমানদেরকে দলে দলে ভাগ করার ব্যাপারে শয়তান আশাবাদী। শয়তান চায় মুসলমানরা দলে দলে বিভক্ত থাকুক, ফিতনায় ডুবে থাকুক। মুসলমানরা যদি দলে দলে বিভক্ত থাকে, মুসলমানরা শক্তিশালী হবে না দুর্বল হবে। আপনি কি বেহুশ হয়ে ওয়াজ শুনেন নাকি? মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে থাকলে মুসলমানরা শক্তিশালী হবে না দুর্বল হবে। আজকে আমরা বাংলাদেশের পারপাসে চিন্তা করেন তো, আমরা এই দেশে আলেম ওলামারা এক গ্রুপ কওমি, এক গ্রুপ আলিয়া, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ খেলাফত, কেউ জমিয়ত, কেউ এটা সেটা, এই যে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে আছি হওয়ার কারণে আরেক গ্রুপ আছে সুন্নি, তা আরেক গ্রুপ বানাইছে ওয়াহাবি। এই যে দলে দলে ভাগ হয়ে আছি, এই কারণে আমরা কি বলেন, আপনারা বলেন, আমরা কি এই দেশে শক্তিশালী? জোরে বলেন, আমরা শক্তিশালী? সংখ্যা আমাদের কম না বেশি? সংখ্যায় বেশি, তাও আমরা দুর্বল। এই দুর্বলতার কারণ কি? আমরা ঐক্যবদ্ধ নই।
আমরা আলাদা আলাদা আছি। এজন্য সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমরা শক্তিশালী না দুর্বল? জোরে বলেন, শক্তিশালী না দুর্বল? আমরা ঐক্যবদ্ধ ছিলাম না বলে গত 15 বছর সকল দলের আলেমদেরকে জালেমেরা জেলখানায় ঢুকিয়েছে। আমরা ঐক্যবদ্ধ ছিলাম না বলে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা ঢুকিয়ে এই জাতির সন্তানদেরকে দিগ্ভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে। 2009 সালে যখন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তাকে ধরা হলো, সব দলমতের আলেমরা যদি তার ইন্তেকালের পরে যেভাবে বিবৃতি দিয়েছিলেন, এভাবে যদি তারা 2009 সালে ঐক্যবদ্ধ হতেন, যে কোন দলের তিনি সেটা বুঝি না, তিনি একজন আলেম, আমরা চাই তাকে মুক্তি দেওয়া হোক, সবাই ঐক্যবদ্ধ থাকলে জালিমেরা তার হাতে হাত করা লাগানোর সুযোগ পেত। নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনারা কথাগুলো শুনবেন। আমরা প্রতিবাদ করলাম না, মনে করলাম আমরা প্রতিবাদ করে কি লাভ, উনি তো আমার দলের না। যখন আমরা প্রতিবাদ করলাম না, ধীরে ধীরে পরিস্থিতি এমন হলো, জালিমেরা নির্যাতন করতে কাউকে আর বাদ দিল। আমরা টুপি দিয়ে অথবা মাসলাক দিয়ে অথবা আমরা পাঞ্জাবি দিয়ে নিজেদেরকে ভাগ করি, প্রতিষ্ঠান দিয়ে ভাগ করি, আপনি কৌমি আমি আলিয়া, আমরা নিজেদেরকে ভাগ করি। জালিমরা কিন্তু আলেমদেরকে ভাগ করে না, কৌমিটাকেও ধরে, আলিয়াটাকেও ধরে, জামাতও ধরে, হেফাজতও, খেলাফতও ধরে, জমিয়তও ধরে, চরমুনাইও কাউরে বাদ দেয় না। এই জন্য দেখেন নাই মাওলানা মামুনুল হককে যে জেলে রাখে, আমির হামজাকেও নিয়ে ওই জেলেই রাখে। কথা বুঝেন নাই?